হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আচার্যর আরও একটি ভৌতবিজ্ঞান ক্লাস। আজকের ক্লাসে আমরা অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির পদ্ধতিটি জানব এবং দেখে নেব। তাহলে চলো আজকের পরীক্ষা শুরু করা যাক। নাইট্রিক অ্যাসিড একটি বর্ণহীন, ধোঁয়াটে এবং অত্যন্ত ক্ষয়কারী তরল। এটি সার ও বিস্ফোরক তৈরির জন্য একটি গুরুত্বপূর্ণ শিল্প রাসায়নিক। মধ্যযুগের অ্যালকেমিস্টরা পটকিরির সাথে বিভিন্ন জিনিস মিশিয়ে সেই মিশ্রণকে পাতিত করে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করতেন। সোনা ও প্ল্যাটিনামের মতো কয়েকটি ধাতু ছাড়া বেশিরভাগ ধাতু এবং অধাতু এই অ্যাসিডে দ্রবীভূত হয় বলে তারা এই অ্যাসিডকে অ্যাকোয়া ফর্টিস বা শক্তিশালী জল রূপে অভিহিত করেন। অষ্টম শতাব্দীতে রসায়নবিদ জাবির ইবন সোরা FeSO4 এবং ফটকিরিকে মিশিয়ে এবং সেই মিশ্রণকে পাতিত করে অ্যাকোয়া ফর্টিস তৈরি করেন। নাইট্রিক অ্যাসিডের আণবিক সংকেত বা মলিকুলার ফর্মুলা হলো HNO3 এবং আণবিক ভর বা মোলার মাস হলো 63। অসওয়াল্ড প্রক্রিয়ায় অ্যামোনিয়াকে অনুঘটকের উপস্থিতিতে অতিরিক্ত বায়ুর সাহায্যে জারিত করে বাণিজ্যিক প্রয়োজনে বেশিরভাগ নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করা হয়। এবারে নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি জানার পূর্বে চলো আমরা জেনে নিই এমন কিছু পদ্ধতি ও তাদের সংজ্ঞা যেগুলো সম্পর্কে ধারণা না থাকলে বিষয়টি বোঝা আমাদের জন্য খানিকটা অসুবিধাজনক হতে পারে। প্রথমেই তাহলে চলো দেখে নিই অসওয়াল্ড প্রক্রিয়া কি। অসওয়াল্ড প্রক্রিয়া হলো একটি রাসায়নিক প্রক্রিয়া যা নাইট্রিক অ্যাসিড বা HNO3 তৈরিতে ব্যবহৃত হয়। অসওয়াল্ড প্রক্রিয়া আধুনিক রাসায়নিক শিল্পের একটি প্রধান ভিত্তি এবং এটি সাধারণ ধরনের সার উৎপাদনের প্রধান কাঁচামাল সরবরাহ করে। অসওয়াল্ড প্রক্রিয়া সম্পর্কে জানার পরে এবারে চলো আমরা জেনে নিই হেবার পদ্ধতি কি। হেবার পদ্ধতি হলো একটি রাসায়নিক প্রক্রিয়া যার মাধ্যমে শিল্পক্ষেত্রে হাইড্রোজেনের সাথে নাইট্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়ার উৎপাদন করা হয়। শিল্পক্ষেত্রে অ্যামোনিয়া উৎপাদনের জন্য ব্যবহৃত প্রধান পদ্ধতি হলো এটি। চলো এবারে আমরা দেখে নিই নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতির পদ্ধতিটি। হেবার পদ্ধতিতে উৎপাদিত শুষ্ক ও বিশুদ্ধ অ্যামোনিয়া প্রথমে উত্তপ্ত বাতাসের সাথে 1:7.5 অনুপাতে মিশ্রিত করা হলো। এই মিশ্রণটিকে ধূলিকণা মুক্ত করে 750 ডিগ্রি সেলসিয়াস থেকে 900 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত প্ল্যাটিনাম রোডিয়াম টারজালি অনুঘটকের মধ্য দিয়ে অতি দ্রুত অর্থাৎ 1 মিলিসেকেন্ড বা সংস্পর্শ সময়ের মধ্যে পাঠালে অ্যামোনিয়া নাইট্রিক অক্সাইডে জারিত হয়। উৎপন্ন নাইট্রিক অক্সাইড অতি দ্রুত বিক্রিয়া কক্ষ থেকে আরেকটি কক্ষে পাঠিয়ে 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ঠান্ডা করা হয়। বায়ুর অক্সিজেনের সাহায্যে নাইট্রিক অক্সাইড বাদামি রঙের নাইট্রোজেন ডাই অক্সাইডে জারিত হয়, যেটা সমীকরণ হলো 2NO + O2, যা বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয় 2NO2। এইবারে উৎপন্ন নাইট্রোজেন ডাই অক্সাইড কোয়ার্জপূর্ণ শোষক স্তম্ভের তলদেশ দিয়ে পাঠানো হয় এবং ওপর থেকে জলের ধারা ফেলা হয়। এর ফলে নাইট্রিক অ্যাসিড ও নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়, যার সমীকরণটি হলো 3NO2 + H2O, যা বিক্রিয়ার মাধ্যমে তৈরি হচ্ছে 2HNO3 + NO। তাহলে তোমরা পরীক্ষাগারে নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি সম্পর্কে জানলে। এই শিল্প প্রস্তুতি সম্পর্কে জানতে গিয়ে তোমাদের একটি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ইনফরমেশন দিতে চাই। এটি হলো নাইট্রিক অ্যাসিড প্রথম বিশ্বযুদ্ধের সময় আবিষ্কৃত হয়েছিল, যা নাইট্রোগ্লিসারিন এবং নাইট্রোটোলুইনের মতো বিস্ফোরক তৈরির জন্য অপরিহার্য ছিল এবং এটি যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার অন্যতম প্রধান কারণ ছিল। নাইট্রিক অ্যাসিড বেশিরভাগ মূল্যবান ধাতু যেমন প্ল্যাটিনাম, সোনা এবং রূপা পরিশোধনের জন্য ব্যবহার করা হয়। তাহলে আজকের ক্লাস থেকে আশা করি তোমরা বুঝতে পারলে নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি কিভাবে সংগঠিত হয় এবং এর ব্যবহার ঠিক কী কী। তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার আমরা দেখে নেব অন্য কোনো গ্যাসের প্রস্তুতিকরণ। ততক্ষণ তোমরা পড়তে থাকো, জানতে থাকো।